আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাস্টার মাইনুদ্দিন মাস্টার ক্লোথিং ব্র্যান্ডের পক্ষ থেকে শুরুতে দোয়া করছি শেরে বাংলা ওসমান বিন হাদি ভাইয়ের জন্য। আল্লাহ আপনি তাকে শহীদি মর্যাদা দান করুন, তার সমস্ত পাপ ক্ষমা করুন। আল্লাহ আপনি তার উপর রহমত দয়া বর্ষণ করুন। আমি ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার বিচার চাচ্ছি না, কারণ তার পূর্বে অনেককে হত্যা করা হয়েছে। যেমন মেজর সিনহা, তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারী দৃশ্যমান, স্পষ্ট। কই, তার কি ফাঁসি হয়েছে? যেমন বুয়েটের শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ, তাকে হত্যা করা হয়েছে। কই, তার কি ফাঁসি হয়েছে? যেমন বিশ্বজিৎ, ছেলেটা হিন্দু, বারবার বলেছে আমি হিন্দু, সে আমার ভাই, তাকে হত্যা করা হয়েছে। কিভাবে কুপিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন, হ্যাঁ, কই, তাদের কি কারো ফাঁসি হয়েছে? তো আমরা যে সিস্টেমে বসবাস করি, আসলে সেই সিস্টেমে আপনি চাইলে যে কোনো অন্যায় করতে পারবেন। খুনিরা জানে, যারা হত্যা করে, যারা জানেন, যারা হত্যাকারী, তারা জানেন যে এই সিস্টেম দিয়ে সে যে কোনো সময় বের হতে পারবে। আর এই সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করা, আর এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য একদল লোকই রয়েছেন, বুঝে না বুঝে একদল মুসলিম যুবকও সেই পথে হাঁটেন। আসলে আমরা মুসলিম, আমাদেরকে হাঁটতে হবে আমাদের নবীরা যে পথ দেখিয়ে দিয়ে গেছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন। আমি বলছি না যে অন্য ধর্মের মূর্তি ভাঙতে হবে, আমাদের মুসলিম ধর্মের মূর্তি ভাঙতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙা শিখিয়েছেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ভেঙেছেন। আমরা তারই উম্মত। আজকে আমরা নিজ হাতে মূর্তি বানাই, মূর্তি বানিয়ে তার পূজা করি। আফসোস, আমরা আমাদের ঐতিহ্য ভুলতে বসেছি, আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। যাই হোক, আমাদের এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। আমাদের এই সিস্টেম থেকে না বের হওয়া পর্যন্ত আমরা কখনো ন্যায় পাবো না। যদি ইসলামী খেলাফত থাকতো, তাহলে কেউ দুর্নীতি করার সাহস করতো না। যদি ইসলামী খেলাফত থাকতো, তাহলে কারো হত্যার বিচার এখনো বাকি থাকতো না। আফসোস, আমরা মুসলিম, আমরা আমাদের খেলাফত না চেয়ে আমরা গণতন্ত্রের পিছে ছুটি। আমরা গণতন্ত্রকে দিন বানিয়ে নিয়েছি, অথচ আমাদের ঐতিহ্য হচ্ছে খেলাফা, শরিয়া আইন দ্বারা শাসিত হওয়া। যাই হোক, অনেক কথা বলেছি। আল্লাহ আল্লাহ সাহায্য করুন। আল্লাহ আমাদের গোলামি, ভারতের গোলামি থেকে মুক্তি দিন। হে আমার রব, আপনি আমাদের যুবকদের ভারতের দাসত্ব থেকে হেফাজত করুন। হে আমার রব, আপনি রাজনীতির নামে এই নোংরা কালচার, রাজনীতির নামে আমাদের যুবকদের যে নোংরা কালচার, তাদের যে গোলামি স্বভাব ঢুকে গিয়েছে, আল্লাহ আপনি তাদের থেকে তাদের হেফাজত করুন, তা থেকে তাদের হেফাজত করুন। অন্যের বিরুদ্ধে কথা বলতে হবে, যদি না বলি তাহলে আমার যে পূর্ব, মানে আমাদের যে নেক্সট জেনারেশন, তারাও সেই অন্যায় পতিত হবে। আমার ছেলে, সে কখনো জানবেন না অন্যায় কি, যদি আমি অন্যায়ের বিরুদ্ধে না বলি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত, বলতে হবে। আহ আল্লাহ মাফ করুক। তো যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা পাঞ্জাবি হোলসেল করে থাকি, আমাদের প্রতিষ্ঠান মিরপুর 11। যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বলছি না যে আমাদের প্রোডাক্ট গুলো খুবই 100% কোয়ালিটি সম্পূর্ণ, অথবা 100% সুতি কাপড়, অথবা 100, আমরা 100 বলবো না। আমরা চেষ্টা করি ভালো করার। আল্লাহ পবিত্র, এর বাইরে সবকিছুই খুদ রয়েছে। তো যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা মিরপুর 11, পলাশনগর। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার 01681174210। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত।